দুদিন তো বাড়িতে ছিলাম না, তো বাজার ঘাটও সেরকম করা ছিল না বাড়িতে। ডিমটা ছিল, তাই ভাবলাম কি একটু ডিম ভাপা করে নিই। আর টাপ্পু, তুহি, আমরা তিনজনই ডিম ভাপা খেতে খুব ভালোবাসি। কাল যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো শাঁখাপলা পরে নাকি আমার হাতটা খুব ভালো লাগছে। আসলে কি বলো তো, সবসময় তো এখন আর শাঁখাপলা পরে থাকি না, বাট প্রতি বছর দুর্গাপুজোর আগে আমি শাঁখাপলা পরি আর লক্ষ্মী পুজোর পর খুলে রাখি। কালকে যে আমি ভাপা একটা করেছি, এতে না সর্ষের তেলের মধ্যে কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার সেদ্ধ করা ডিমগুলোকে সর্ষে, পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে মেখে নিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা কুচনো পেঁয়াজ আর টমেটোটাকে এর মধ্যে অ্যাড করেছি। এরপর এর মধ্যে কুচনো পেঁয়াজ, সামান্য চিনি, সর্ষের তেল আর নুন অ্যাড করেছি। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে স্টিমে বসিয়ে দিয়েছি। প্রায় 15-20 মিনিটের মতো স্টিম হবে, তো তাই মিশ্রণটিতে না একটু জলও ইউজ করবে। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো এই স্পাইরাল পলা বাঁধানোটা কেটে যায় কিনা। দেখো, আমি কিন্তু এই পলা বাঁধানো রেগুলার ইউজ করি না, বাট 15 বছর ধরে কিন্তু আমি এই পলা বাঁধানোই পরছি। আর যখন পরি 15-20 দিন টানা পরে থাকি। আর এই পলা বাঁধানোটা আমাকে আমার শাশুড়ি মা প্রথম বছর অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তুহি তো এমনিতেই ডিম খেতে ভীষণ ভালোবাসে, তার মধ্যে যদি এই রান্নাটা করা হয় ও ভীষণ তৃপ্তি করে খায়। তোমরাও একবার বাড়িতে এইভাবে ভাপা এগ করে দেখতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা, টাটা।